নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 2 মে 2025 শুক্রবারের দিন, আগামীকালকে রাশিফল এটা। কালকের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব, চেষ্টা করব। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। বিগত 3-4টে দিন আমার একটু কাজ ছিল, অক্ষয় তৃতীয়া ছিল, ফোনটা আমি ঠিক মতো ধরতে পারিনি, হয়তো দিনের বেশিরভাগ সময়ই ফোনটা অফ ছিল। আবার আগামীকাল থেকে নিয়মিতভাবে ফোন ধরবো, তো ক্ষমা করে দিন। অনেকে ওয়েট করতে হয়েছে আপনাদেরকে, একটু কাজে আটকে গেছিলাম, একটু বাইরে যাওয়ার ব্যাপার ছিল। তো বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল। চেয়ে নিচ্ছি, কারণ মানুষ তো আমাকে বা আমাদেরকে দরকারেই ফোন করেন, তো একটুখানি আবার শুক্রবার থেকে ফোন ধরবো, অসুবিধা নেই। আপনারা যার যার প্রয়োজন আপনারা করবেন, নর্মাল যেগুলো চলবে। তো কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং ধৃতি যোগ চলবে। ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী কম বেশি ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। 9:26 থেকে 10:02 যাত্রাটা দেখে করবেন, বুঝে করবেন। 10:34 থেকে 11:10 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটা মোটামুটি 9:30 থেকে 11:30 গন্ডগোলের সময় হতে পারে। এই সময় কোনো স্টেপগুলো, ওই যে খারাপ সময় থাকে না প্রত্যেক রাশির ক্ষেত্রে, অনেক সময় মিস হয়। মোটামুটি ধরে রাখুন 9:30 থেকে 11:30 মধ্যে ঘুরপাক খাবে। কালকে মা লক্ষ্মীর দিন, তো আমরা মাকে ডাকবো, প্রত্যেকে মাকে স্মরণ করে ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারি। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। কালকে রাশিফল কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন, কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হতে পারে, একটু দেখে নেওয়া যায়। কালকে ল বা লিগাল সেগমেন্ট, টিচিং সেগমেন্ট, আইনের প্রফেশন, মাস্টারমশাই দিদিমণিরা, ডাক্তারি প্রফেশন, অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্স রিলেটেড সেক্টর, কমিশন, ইন্স্যুরেন্স, এই ধরনের কাজগুলো ভালো হচ্ছে। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশন, গাড়ি প্রবলেম দেবে আপনাদেরকে। লিকুইড জল প্রবলেম দিতে পারে কিছুটা আপনাদেরকে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো কম বেশি ভালো হচ্ছে। ফুড আইটেমগুলো ভালোর দিকে যাচ্ছে, ফুড, খাবার দাবার, গ্ল্যামারাস প্রোডাক্ট, শিল্পীরা এবং গ্ল্যামার রিলেটেড ফিল্ডগুলো, সেলুন হতে পারে, পার্লার হতে পারে, মেকআপ হতে পারে, এইগুলো স্টেশনারি আইটেমস, এগুলো কিন্তু কালকে আপনাদেরকে প্রবলেম দেবে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ওই ডিটেকটিভ এজেন্সি, অনেকে চালান, কাজ করেন, এই ধরনের অনেক রকম কাজ আছে যেগুলো একটু প্রাইভেসি মেনটেন করতে হয়, ভালো হচ্ছে। কালকের দিনে কাঠ আসবাবপত্র অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। মুদিখানা, দশকর্মা, এগুলো কম বেশি চলবে। চাষবাসের প্রোডাক্টগুলো ভালো হবে, যারা চাষ বা চাষের ওপর নির্ভর করেন, ভালো হতে পারে। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই মোটামুটি দিক হচ্ছে। চলুন মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করি। কালকের দিনে রাশিফল, মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট পাচ্ছেন। মেষ রাশি কালকের দিনে 8 ব্যবহার করছেন, 9:40 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 12:05 থেকে 2:25 ভালো সময় বলতে পারি। অবশ্যই মাকে আপনারা ডাকবেন। বন্ধুরা, প্রথমত বুঝবেন মেষের শরীর, মেষের পরিবারের শরীর ভালো রেজাল্ট দেবে। টাকার চাপ আছে। কোনো ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, লোকের কোনো গণ্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, আপনি চাকরি, আপনি হাউসওয়াইফ, আপনি ব্যবসা, আপনার ক্ষেত্রে আসতে চলেছে। বেকার হেডেক, ফালতু হেডেক যেগুলো বলেন না, কাজকর্ম একদম নর্মাল চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্রাভেল ভালো হতে পারে। কারুর ব্যাপারে না থাকা, কারুর দায়িত্ব না নেওয়া, এটাই কিন্তু বেস্ট পার্ট কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, দায়িত্ব নিতে গিয়ে আটকাতে পারেন এবং নিজের গ্যাপ থেকে, সেই বলেন না, কড়ি খরচা হচ্ছে, কড়ি ফেলতে হচ্ছে, এই জায়গাটা কালকে রয়েছে, তো একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, দৈব সাপোর্টে নেই, তো হিউজ কোনো প্রফিট, বিশাল কোনো সাকসেস, অ্যাচিভমেন্ট আসা কিন্তু প্রবলেমের, এটা বলতে পারি। লিগাল সেগমেন্টটা ভালো হচ্ছে,
দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো হতে পারে, ফ্যামিলি আত্মীয় স্বজন একটু সেফ থাকা উচিত হবে। আইন নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো। বাট বন্ধুরা, আমি এটা বলবো আপনাদেরকে, এডুকেশনাল সাইডগুলো বা দিকগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো বিদ্যা শিক্ষা বা এডুকেশন আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি মেসের মানুষ হলে। তো সামগ্রিকভাবে চিত্রটা এটা, আমাকে অনেকটা চোখ কান খোলা রেখে এগোতে হবে। আমি কালকে খুব বেশি রিস্ক নিয়ে কাজ করতে পারছি না। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা নজর থাকছে বহুজনের। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যাপাসিটি বুঝে কাজ করবেন, করাটা উচিত। মানে আমি খেতে পারবো 2 পিস মাংস, আমি 10 পিস নিয়ে বসে আছি, ক্যাপাসিটি বুঝে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার পরিবেশ থাকছে। বৃষ রাশি, আপনি বৃষ হলে, আচ্ছা মেষ রাশির আর একটা কথা জাস্ট বলে নিই। মেষ রাশি কালকের দিনে সবুজে থাকবেন, অসুবিধা নেই। বৃষ রাশি ডিপ ব্লু ব্যবহার করতে পারেন, 5 ব্যবহার করতে পারেন। অবশ্যই মাকে আমরা ডাকবো কালকের দিনের জন্য, কালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, আপনি যখন বৃষ বা বৃষর জাতক জাতিকা হচ্ছেন, মানে বৃষ রাশি হচ্ছে, আগামীকালকে 9:40 থেকে 11:20 দেখে ব্যবহার করছি। 11:35 থেকেই শুভ, 2:40 পর্যন্ত ভালো সময়। কালকের দিনে বন্ধুরা বৃষর ক্ষেত্রে শরীর ভালো, বাচ্চা শরীর নিয়ে ভোগান্তি, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কোনো না কোনোভাবে বিজনেস ক্রাইসিস কিন্তু তৈরি করছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক স্থিরতা, ট্রাভেল ভোগাবে। ব্যবসায় দেখুন কিছু বিজনেস হতে পারে, কিন্তু কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা, এটা কিন্তু গন্ডগোল দেখাচ্ছে। তো আমাকে এটা লক্ষ্য রাখতে হবে। গুরুত্ব বা ইম্পর্টেন্ট কাজগুলো এবং যেখানে ভ্যালু আছে, কিছু ক্ষেত্রে কিছু অল্প খেটে বেশি জায়গা নাম কামানো, আর একটা পার্সোনালিটি কিন্তু মেনটেন করতে হবে, যে ওয়েট মেনটেন করতে হবে, এটা কিন্তু ব্যাপার। একটু ভ্যালু একটু সেই বলেন না, কিছু ক্ষেত্রে কিছু লোক বলতে পারে বহুত অহংকার রয়েছে, বলুক, অসুবিধা নেই। কালকের দিনে এই জায়গাটা কিন্তু যাচ্ছে আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ রাশি ভ্যালুয়েবল কাজ, গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট ডিসিশনস থাকুন এবং কিছুতে সব কাজে নিজের ছাপ ছাড়ুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য স্টেবিলিটি, সময় কাটান, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রেমে বাধা, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো এবং ফ্যামিলির হেলথও ভালো, বাবা মা এজেড বা এটা। লিগাল নিয়ে অসুবিধা নেই, এডুকেশানটা সাবধান। লিগাল কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা স্টুডেন্টরা কালকে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। বৃষকৃত্তিকা নক্ষত্র, কালকে কথাবার্তা এগোনো উচিত। রোহিণী নক্ষত্র, যে কোনো কাজে ডিপে ঢুকে, মানে মানে সব মানে ওই ডিপলি গিয়ে। মৃগশিরা নক্ষত্র, ধীর এবং স্থির বেটার। মিথুন রাশি সবুজ, মিথুন রাশি 3, 5, অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে আমি ডাকবো। 11:50 থেকে 2:10 সেরা, 9:50 প্রায় 11:10 দেখে। মিথুন প্রথম কথা বুঝবেন, শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, ইভেন ফ্যামিলি হেলথ, এটা কিন্তু ভোগাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ প্রাপ্তির যোগ তৈরি করছে। অর্থনৈতিক স্থিরতা, কিছু বড় সিদ্ধান্ত নেওয়া, কিছু মানে প্ল্যানিং করা, মাথার মধ্যে সেট করা, যে ভাই আমি মাথায় এটা চলছে, এগুলো করতে চলেছি, সেটাকে বাস্তবে রূপদান করা, এটা বেস্ট পার্ট। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুন রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো যাচ্ছে। তো চাকরি ক্ষেত্রে ফিক্সড করুন কিছু জিনিসকে, ইভেন বিজনেসেও মানে মোটামুটি স্টেবিলিটি বলতে পারি। খাবলাতে যাবেন না, সব ব্যাপারে ইনভলভ হবেন না। আমি এগুলো ভেবেছি, এটা এইভাবে ভেবেছি, তো এটাকে এইভাবে করতে চাইছি, বাস দেখুন, এটা বেটার। মিথুন রাশির দাম্পত্যে অস্থিরতা থাকবে, প্রেমে সাফল্য, কর্তব্য পালন ভালো, এবং আপনি যখন হাউস ওয়াইফ, আপনি কোনো কর্তব্য পালন করছেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, এডুকেশন খুব ভালো হচ্ছে। কোনো পারিবারিক গণ্ডগোল, পারিবারিক অশান্তি, পারিবারিক বিবাদ, জেলাসি, ভাই বোনদের সাথে অশান্তি, হাউস ওয়াইফ হলে ইনলস, এই জায়গাগুলো যথেষ্ট স্টেবল, কিন্তু ফিক্সড করা উচিত। ধরুন পুরী যাব, ঠিক করেছি যাব, তো আমরা ভেবে নিই না এবার আর এই জায়গাগুলোয় যাব না, এবার আর ওদিকটায় যাব না, এবার ওইটা করব না, এবার এইগুলো করব, তো এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে।
মৃগশিরা মিথুনের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে চাপ আছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনাকে পারিবারিক শত্রুতার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হচ্ছে। পুনর্বসু খরচা মেপে করবেন। নেক্সট রাশি কর্কট। কর্কট একটা ভালো দিন হতে চলেছে। কর্কট রাশি 7 সংখ্যা, সবুজ রং, মাকে ডাকবো। 11:30 2:15 খুব ভালো সময় হতে পারে। 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। কর্কটের শরীর ভালো। কর্কট ফাইন্যান্সিয়াল দিক একটু দুর্বল। বাবা মার শরীরও আমার মনে হয় ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা। সন্তানের জায়গা, সন্তানের দিক লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কর্কটের ক্ষেত্রে ভালো যাচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকারা দেখুন, হেডেক নেওয়া উচিত। আরও বেশি হেডেক নিয়ে, দায়িত্ব নিয়ে প্রেশার আসবে। প্রেশারগুলোর জন্য তৈরি থেকে কাজগুলোকে করার পরিকল্পনা বা প্ল্যানগুলো করতে হচ্ছে। তো আপনি যখন কর্কট সব ব্যাপারে ইনভলভ হন, আপনি যদি মনে করেন যে কর্কটের জাতক বা জাতিকা যে আরও ভেতরে ঢুকবো, আরও ডিপলি ঢুকে কাজ করব, আমার মনে হয় সেটাকে পজিটিভলি নেওয়া উচিত। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। তো কর্কটের জাতক বা জাতিকারা চাকরি বা বিজনেসে প্রেশার আছে, হেডেক নিতে হচ্ছে। ভালো একটা দিন, সাকসেস আপনি পাবেন। দাম্পত্য জীবনে সফলতা রয়েছে, কিন্তু প্রেম ভোগাবে। বন্ধুত্ব কিছু ক্ষেত্রে ক্রাইসিস তৈরি করবে। বন্ধু বান্ধবী এরা কিছু ক্ষেত্রে না প্রবলেম অ্যারাইজ করবে, এটা একটু লক্ষ্য রাখবেন। এটা পারিবারিক জীবন স্থিতিশীল, কারুর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, এবং যেটুকু ওপর করে বেরিয়ে আসা উচিত, এক্সপেকটেশন কম রাখা উচিত, এটা লক্ষ্য রাখুন। তাহলে কোনো প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলো, নিজের মতো থাকুন, এইটা বেটার। লিগাল ঠিক আছে, বাট বন্ধুরা এডুকেশন বা বিদ্যার্থীরা কালকের দিনে খুব একটা স্টেবল, খুব একটা জুৎসই রেজাল্ট হয়তো পাচ্ছেন না। আপনি যখন কর্কট, তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র হলে, আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ, স্টেবিলিটির একটু অভাব, বড্ড বেশি হাতড়ে বেড়ানো। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিসস্যাটিসফ্যাকশন এবং অ্যাংজাইটি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোয়ালিটি মেনটেন করবেন, বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি। সিংহ রাশি আগামীকালকের দিনে যে কোনো লাইট কালারগুলো, একদম হালকা কালারগুলো কালকের দিনে সিংহ হলে 6 সংখ্যা, আমি মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডাকছি, ডেকে চলছি। কালকের দিন আগামীকালকে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে চেষ্টা করছেন 12:10 থেকে 2:15 এটাই, 9:30 থেকে 11:40 পুরোটা দেখে। হেলথ ভালো, টাকা ঠিক আছে, টাকা, কিন্তু প্রবল শত্রুতার দিন সব ক্ষেত্রে, চেনা লোকজনদের থেকে শত্রুতা। তো আমি কালকে কোনো রকম মিস্টেক্সের জায়গায় কিন্তু নেই, এবং ভুল তার মাসুল দিতে হবে। ভুল করলে, ভুল সিদ্ধান্ত নিলে সিংহকে কিন্তু মাসুল গুনতে হচ্ছে, কড়ি গুনতে হচ্ছে। তো এইটা কিন্তু চাপের। আপনি সিংহ অবশ্যই দেখে বা বুঝে চলবেন। ট্যুর ট্রাভেল দেখে করবেন, ধীরে সুস্থে চলবেন, রিস্ক নেওয়ার দরকার নেই, এবং পেছন থেকে কাজ করাটা ভালো। ব্যবসা বেটার হবে, ওখানে আমি মালিক, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। চাকরি ক্ষেত্রে হাউসওয়াইফরা যতই করুন নাম খারাপ হবে, নাম পাবেন না। ভালো করতে গিয়ে কিছু সমস্যা হলে লোকে তো আঙুল তুলে দেবেই, তোমার জন্য হয়েছে। তো এটা প্রবলেমের। শত্রুতা, ঝঞ্ঝাট, অশান্তি, এটা কিন্তু ঘটনা। ব্যবসা ভালো, দাম্পত্য ঠিক আছে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনের কোনো ডিসকাশান, কোনো আলোচনা, একে অপরকে মেন্টালি বা ওভারঅল সাপোর্টগুলো এক্সপেক্টেড সিংহর ক্ষেত্রে চলতে পারে। প্রেমে ঠিক রেজাল্ট আছে। জ্ঞাতির লোকজন ভালো, প্রতিবেশী আত্মীয় স্বজন একটু সাবধানে, আর একটু গোপনীয়তা মেনটেন করুন। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে সাবধান, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা থেকে সাবধান। তো মোট কথা চলছে। মঘা দৈব নেই, মানে ফুললি দৈবের সাপোর্ট পাওয়াটা সমস্যার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রয়েস হয়ে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলায় না থাকাটা বেটার। নেক্সট রাশি হচ্ছে কন্যা। ভালো দিন, স্টেবল দিন, পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে পারে কালকের দিনে। কালকের দিনে লং টার্ম ভাবনা, লং টার্মে খেলা কন্যার জন্য বেটার। সবুজ 5, মাকে ডাকবো আমি। 11:40 থেকে 2:10 বেস্ট কাজের জন্য।
9:35, 11:10 দেখে ব্যবহার করছি। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর অনেকটা ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট লং টার্মে হতে পারে, শর্ট টার্ম কিছু এক্ষুনি আবেগের বসে এটা ভোগাবে, ট্রাভেল ভোগাতে পারে কালকের দিনে। তো দূরবর্তী কাজ, ধরুন আমার মান্থ এন্ড বা ইয়ার এন্ড আবার 26 মার্চ, তো আমি লং টার্ম পরিকল্পনা নিয়ে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বা কোনো প্রজেক্ট 15 দিন লাগবে, বড় প্রজেক্ট, সেই ধরনের কাজগুলোকে একদম ধীর স্থির থেকে কোনো দিকে না তাকিয়ে আমি যদি করি, এটা বেটার হবে। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। বেশি পাত্তা দেবেন না বেশি লোককে, তাহলে কোনো প্রবলেম নেই। বেশি লোককে পাত্তা দেওয়া, তারা নানাভাবে আমাকে ঘেঁটে দেবে, এইটা হচ্ছে কন্যার ক্ষেত্রে সমস্যা। ব্যবসা গড়পড়তা চলছে চলছে চলছে, এটা ব্যাপার। বিশাল কিছু ব্যবসায় অ্যাচিভমেন্ট নেই এবং ইনস্ট্যান্ট প্রফিট কালকে কন্যা পাচ্ছেন না। তো আমি এক্সপেকটেশন রাখছি কিছু লটারি কাটলাম, কালকে রেজাল্ট বেরোবে, এটা কিন্তু সমস্যা রয়েছে। তো এটা একটু দেখবেন। প্রেমে সফলতা, দাম্পত্যে কিছু তিক্ততার ব্যাপার, তিক্ততার জায়গা, পারিবারিক জীবন স্থিতিশীল, দৈব সাপোর্ট করছে। হেডেক আছে পরিবারের ক্ষেত্রে, কিছু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কন্যার একটু হেডেক রয়েছে, একটু হেডেক বাড়বে। ল বা লিগাল সেগমেন্ট ভালো, এডুকেশনটা ভীষণ ভালো। বাচ্চাগুলোকে নিয়ে একটু চাপ আছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের বাচনভঙ্গি আপনাকে একটু মেন্টালি প্রেসারে রাখবে, ব্যাস এইটুকু। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, ভাবনা চিন্তা করে এগোবেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। হস্তা কনফার্ম হয়ে তারপরে এগোবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল বড় কোনো ডিসিশনস নেবেন না কালকের দিনে। তুলা, আপনি তুলা নীল ব্যবহার করছেন, তুলা 6 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। 11:30, 2:25 চলুক না, অসুবিধা নেই। 9:50 থেকে 11:20 জাস্ট দেখে ব্যবহার করবেন। তুলা ক্যাশ ফ্লো খুব ভালো এবং কোনো পাওনার ব্যাপার, কিছু কেনাকাটি, কোনো ইনভেস্ট, চেষ্টা করুন, কালকের দিনে পজিটিভ রেজাল্ট হতে পারে। শরীরগুলো ভালো হচ্ছে, আপনার দাম্পত্য নিয়ে ভুগছেন, নয় আপনার পার্টনারের শরীর ভোগাবে, অথবা হতে পারে তার সাথে সম্পর্কটা ভোগাচ্ছে। সব মিলিয়ে ওই রিলেশনশিপের একটা ব্যাপার নিয়ে একটু চাপ থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। বন্ধুরা, প্রচুর প্ল্যানিং করতে হবে, মানে ছোটার জন্য রেডি থাকতে হবে। প্রচুর কাজ এগোতে পারে, প্রচুর কাজ হওয়ার একটা জায়গা রয়েছে। তো ভালো লেভেল, দেখুন ভালো কাজ করতে গেলে প্রবলেম আসবে, রাস্তা অতটা তো ইজি নয়। ভালো রান্না খেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, ছোটাছুটি করতে হবে, মাল মশলা জোগাড় করতে হবে। তো এই চাপটা আছে, বাট দিনের শেষে বলতে পারবেন কাজ হয়েছে, ব্যবসা হয়েছে, এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, পরিতৃপ্তির জায়গা আপনি তুলা হলে থেকে যাবে। দাম্পত্য নিয়ে ভোগান্তি, প্রেমে সফলতা, বিজনেস বাড়ছে। তো আমি কোনো ব্যবসা করছি, করুন না, কে বারণ করেছে? পজিটিভলি করুন কালকের দিনে তুলার মানুষজনদের ক্ষেত্রে। ল বা লিগাল সেগমেন্ট ভালো, বাট বন্ধুরা এডুকেশনটা ভালো নয়। হাউসওয়াইফ হলে জ্ঞাতি, আত্মীয় স্বজন, বা আপনি একজন ছেলে হলেও এই জায়গাগুলো যথেষ্ট স্টেবল। সিনিয়র বা এজেড পারসনরা মানসিকভাবে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কোনো অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চিত্রা নক্ষত্রের মানুষজন, কিছু লোকের প্রেসার, কিছু লোকের বোঝা আপনাকে বইতে হবে। 7ই যখন আপনার নক্ষত্র, আপনি ভুল বুঝছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। বিশাখা নক্ষত্র, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, ধীর স্থির, একটু ধীরে সুস্থে, এটা বলতে চাইছি। এটা বেটার বা এটা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো তুলা সামগ্রিকভাবে চলছে, চলে যাচ্ছে। তুলা রাশির পর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হালকা সবুজ টাইপগুলো, 3 সংখ্যা, মা লক্ষ্মীকে আমি ডাকবো বা ডাকতে পারি আগামীকালকে, কালকের দিনে 12:05 থেকে 2:10 এটাই সময়। 9:30 থেকে 11:25 পুরোটা আমি দেখে ব্যবহার করছি। শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, অর্থের চাপ রয়েছে, অশান্তিতে ভুগছি আমি কালকে, ট্রাভেল হতে পারে। শান্তি বলে না, শান্তি জীবনে নাই, এই যে ব্যাপারটা, এটা কালকে বৃশ্চিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অশান্তিতে ভোগা, এক্সপেকটেশান ফুলফিল না হওয়া, যেভাবে চাইছি, যেভাবে করতে চলেছি, যেভাবে এগোতে চাইছি, সেই জায়গাটা আপনাকে ঘেঁটে দিচ্ছে। তো
তো বৃশ্চিক হেডেক বাড়বে, অহেতুক টেনশান বাড়বে, কোনো না কোনোভাবে ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, কাজের থেকে অকাজ বেশি হচ্ছে, যেভাবে চাইছি প্ল্যান করছি হচ্ছে না। তো সাবধানে, আমি একটু নিচেই থাকি, অসুবিধা নেই, হিউজ না যাওয়াটা ভালো। মাটিতে থাকলে তো ভয় লাগে না, দেখবেন পাহাড়ের ওপর উঠে নিচে দেখলে ভয় লাগে। তো এই জায়গাটা, হ্যাঁ, যাদের হাইট থেকে ফোবিয়া রয়েছে, ভয় লাগে না, তো এই জায়গাটা। ব্যবসা ভালো চলতে পারে, চাকরিতে কিন্তু খুব ভালো যুদ্ধ করা শক্ত। তো সাবধানে, দেখে শুনে, বুঝে শুনে, বা আমার মনে হয়, আমার মতে একটু ভাবনা চিন্তা করে এগোনোটা উচিত। দাম্পত্যকে সাথে নিন, মানুষটা আপনার পাশে রয়েছেন, কাজে লাগবে। প্রেম মোটামুটি চলছে, বন্ধুরা সুযোগ নিতে আসছে, আত্মীয় স্বজন কিছু ক্ষেত্রে সুযোগ নিতে আসবে, এবং আমি বুঝতে পারবো এটা ব্যাপার। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, লিগ্যাল সেগমেন্ট একটু দেখে। আমি কোনো ম্যাসিভ ডিসিশনস কালকে নেবো না, এবং বেশি এক্সপেকটেশন রাখবো না, তাহলে বেশি কোনো প্রবলেম, বড় কোনো প্রবলেম আমি বৃশ্চিকের মানুষ হলে আমার হবে না। তো এই ব্যাপারটা বৃশ্চিককে দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে। বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে আগামীকালকে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্সের অভাব, গুছিয়ে করতে না পারা, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেছিয়ে পড়ছেন, জ্যেষ্ঠা নক্ষত্র কাজ হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনকে বলতে পারি, আশা করতে পারি কাজগুলো হবে বা হতে পারে। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনু, একদম হালকা চালে চলবেন, একদম হালকা চালে। সবুজ প্যাটার্নগুলো চলুক, সবুজের ওপর একটা সবুজ রুমাল অন্তত ব্যবহার করবেন। কালকে 7 ব্যবহার করছেন, মাকে ডাকছেন, 11:35 থেকে 2:15 শুভ সময়, 9:50, 11:20 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে বন্ধুরা ভুগবেন কালকের দিন। আপনি ধনু, আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ কালকে কিন্তু বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাঁ, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। ধনু হালকা চালে চলবেন, আরামসে কাজ করবেন, টাইম নিয়ে কাজ করবেন, যেটুকু হবে বেস্ট হবে। কথায় এগোনো যায়, সব ব্যাপারে ইনভলভমেন্টটা জরুরি, এবং সুযোগ সন্ধানী হওয়া উচিত। একটু সুযোগ নেওয়া, একটু সুযোগ সন্ধানী হওয়া, গ্রিপিংটা করবেন, তার জন্য ব্রেন ওয়ার্ক করতে হবে, কন্ট্রোলটা দরকার, গ্রিপটা দরকার, এবং সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা বিচক্ষণতা দরকার। তো প্ল্যানিং, কাকে ধরে কাজ হবে বুঝতে হবে, গাধার মতো খেটে লাভ নেই। ইভেন বিজনেসে পুশ হতে পারে, নিয়ে যাও, ভালো কাস্টমার পাবেন। কিভাবে আপনি পুশ করছেন তার উপর বিজনেস দাঁড়াচ্ছে কালকের দিনে। বন্ধুরা, আগামীকালকের দিনে দাম্পত্য সুখ আছে, একটু বাটারিং করতে হতে পারে, যায় ওই জায়গাটায় বাটারিং চলে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে মোটামুটি ফল পাচ্ছেন। পরিবারের ক্ষেত্রেও সকলকে তালমেল পাকানো, মানে তালমেল রেখে চলা, লটা ভালো নয়। সন্তান বেশ বেগ দেবে, তাদের অ্যাক্টিভিটিস, কথাবার্তা, চালচলন গায়ে লাগবে আপনার। এডুকেশান ঠিক আছে, ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে, কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো একটু একটু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, এটা লক্ষ্য রাখুন। তো ধনু, মূলা নক্ষত্র আগামীকালকে চেনা সার্কেলে থাকা উচিত। পূর্বসারা নক্ষত্র কালকের দিনে না বড় কোনো কার্যসিদ্ধি হতে পারে। ভাইবসটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্র আপনাকে প্রয়োজন, তো আমাকে যেখানে দরকার আমি সেখানে থাকব, এটা হবে নীতি কালকের দিনের জন্য। মকর রাশি খুব অ্যাভারেজ একটা দিন হতে পারে, সব কাজ ডিলে হবে, এবং হার্ডওয়ার্কটা বাড়াতে হবে। মানে আমি 150 খেটে 110 পাচ্ছি, এই জায়গাটা, এই চাপটা রয়েছে। তো পরিশ্রমের দাম আসাটা শক্ত, এবং কম বেশি মকর রাশি চাপে রয়েছেন। হেলথ ভালো, ওয়েলথটা ভালো নয়, ব্লু টাইপ চলবে, 8 সংখ্যা চলছে, মা লক্ষ্মীকে কালকে আমি ডাকছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সপেক্টেড রেজাল্ট দেবে না। 11:55, 2:25 শুভ সময় বলতে পারি। ধীর স্থির থাকা, এবং চাপ আছে বস, এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, এবং অনেকটা পরিশ্রম, কম দাম, কম ভ্যালু, লেস রেজাল্ট, এই ব্যাপারটা চলতে পারে। বিজনেসও লিমিটেড হচ্ছে, তো যদি বড় কোনো কাজ থাকে অনেক বেশি প্রিপেয়ার থাকবেন,
আরও খাটবেন, কারুর ভরসায় যাবেন না, দৈব পল্লী সাপোর্ট করছে না, তো খাটনি মানে ওটা ব্যাপার, খাটতে হবে, অনেকটা খেটে অল্প পাচ্ছি, এটা জায়গা বা এই জায়গাটা বা এই দিকটা মকরের ক্ষেত্রে বলতে পারি। ব্যবসাও অ্যাভারেজই চলছে। তো এটা কি করবে বলুন তো, শিওর শর্ট কাজগুলোকেও ডিলে করিয়ে দেবে। ধরুন কারোর সাথে কথা হয়েছে, তুমি কালকে এসো, তোমার পেমেন্ট করে দিচ্ছি, সে লোকটা শরীর খারাপ হয়ে গেছে, আপনাকে বলেছে 12টার সময় যেতে, সে ডাক্তারখানায় গিয়ে দেখা গেল সে ফিরছে 3টে, টাকা হয়তো আপনি পেলেন, কিন্তু ওই 4টে বেজে গেল ওখানে বসে থাকতে থাকতে, বাদবাকি কাজগুলো আটকে গেল। তো কোনো না কোনোভাবে এই প্রেশার বা এই বাধাটা থাকছে। দাম্পত্য অ্যাভারেজ, ফ্যামিলির সাপোর্ট কম, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব কোনোভাবে হচ্ছে না, যেখানে বন্ধুত্ব সেখানে জটলা, লিগাল ভালো, বিদ্যা মোটামুটি, আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো হচ্ছে। তো বন্ধুরা, যে কোনো বড় কাজ যদি একটু দেখে একটু যদি পোস্টপোন করেও এগোনো যায়, আমার মনে হয় সেটা মকরের ক্ষেত্রে বেটার বা ভালো রেজাল্ট দিতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্র, আটঘাট বেঁধে কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে ফুললি ইউজ করে বেরিয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে মত পরিবর্তন এবং খুব সহজে ঝট করে সিদ্ধান্ত নেবেন না, অসুবিধার মধ্যে পড়বেন। কুম্ভ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকে, প্রেশার নেওয়া উচিত, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। ব্ল্যাক টাইপ 8-6 মা লক্ষ্মী, 11:30 পুরো সময়টাকে পুরো একদম সেই ভালোভাবে ব্যবহার করবেন। সবটা নিংড়ে নেবেন, এটা হচ্ছে ব্যাপার কালকের দিনে। 9:50 11:15 জাস্ট দেখে ব্যবহার করছেন। কালকের দিনে আপনি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ যখন হচ্ছেন, কুম্ভের ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ট্রাভেল ভালো হবে না, এক জায়গায় দাঁড়িয়ে অনেক কটা কাজ করার জায়গা রয়েছে, এটা ব্যাপার। আমি একজনের বাড়ি গেছিলাম, অনেক দিন আগের কথা, অনেক দিন নয়, 1-1.5 বছর আগের কথা বলছি। এখন দেখবেন আগে ছিল 2টো ওভেন, মানে গ্যাসের ওভেনের 2টো মানে আর কি বার্নার, 4টে বার্নারে দেখবেন পাওয়া যায়। একজন ভদ্রমহিলা, তার বাস্তু দেখতে গেছিলাম, দেখছি সে 4টে হাঁড়ি চাপিয়ে বা মানে কড়া চাপিয়ে 4 রকমের রান্না করছে এক জায়গায় দাঁড়িয়ে, মানে 4টে কিছু আলাদা আলাদা পদ বা তরকারি যাই হোক রাখছেন, ওই এক জায়গায় দাঁড়িয়ে ওইটা শর্টকাট ব্রেন ওয়ার্ক আদায় করে নিতে জানতে হবে, এটা ব্যাপার। অনেকটা কাজে করবে, খাওয়ার সময় যেন না পান আপনি, খেতে পাইনি সারাদিন, এটা হোক, কাজ হবে কালকের দিনে, ইভেন বিজনেস হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশান, পাবলিক ডিল এবং ইমপ্রেশন জমানো। কে ও শত্রু, আমি কি ভয় পেয়ে আটকে যাব? আরে সেও মানুষ, দিন আমার, তার নয়, আমাকে এটা বুঝতে হবে, ঠান্ডা হয়ে যাবে সব, শুধু এগিয়ে দেখুন। তবে দাম্পত্যটাকে আপনি ঠান্ডা হয়ে যাবেন, এটা একটু বুঝবেন। প্রেমে সফলতা, বিদ্যায় সফলতা, ল বা লিগাল আশা করছি অসুবিধা নেই। তবে বন্ধুরা, যতটা সম্ভব ঝঞ্ঝাট এড়াবেন, নিজের কাজে মতলব রাখুন, কারণ দেখুন রোজ ভালো দিন হয় না, রোজ ভালো দিন পাওয়া যায় না, তো ভালোটাকে নষ্ট করা যাবে না আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ। ব্যাস এইটাই, বেস্ট রেজাল্ট রয়েছে, লাখ সাথ দিচ্ছে, মা লক্ষ্মীকে ডাকুন, ছোটার জন্য রেডি থাকুন, কে কী খাচ্ছে, কে কী পড়ছে, কার কী হচ্ছে, আপনাকে অত কালকে ভাবার দরকার নেই। উত্তরাষাঢ়া কুম্ভ রাশি, কুম্ভের কথা বলছি, ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে নিজে পুরো প্রেজেন্ট থাকবেন, শতভিসা কথা বলার ওপর জোর দেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিন প্ল্যানিং করে এগোবেন, মাপতে হবে এইটা, এই দেখবেন আমরা যখন নাবি, জলে নাবি, আগে জল মাপি, তারপর জলে নাবি। ওই জন্য বহু মানুষ আছে গঙ্গায় নামতে ভয় পায়, কারণ গঙ্গার ডিপটা বোঝা যায় না, কিন্তু সাগরে কি জানি ফ্ল্যাট, তো সাগরে নামতে ভয় লাগে না, গঙ্গায় দেখবেন নামতে ভয় লাগে, বা কোনো নদীতে নামতে ভয় লাগে, কোথায় পা রাখবো, ডুবে যাব, এইটা এই জায়গাটা, যেগুলো আমাদের এদিকের নদী, আবার ওদিকে দামোদর বা এগুলোতে হয়তো চোরাবালি রয়েছে কিন্তু ফ্ল্যাট, তো এইটা মেপে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, আপনি মিনের জাতক বা জাতিকা, মিন খুব ভালো রেজাল্ট পাবেন। মিন নীল ব্যবহার করছেন, মিন কালকের দিনে 5 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, 11:50 থেকে 2:30 বেস্ট সময়, 9:40 থেকে 11:10, 15 ধরে নিন, 12 পর্যন্ত 15। মিন শরীরটা ঠিক নেই, না আপনার নয়, আপনারটা ঠিক আছে, আপনার পরিবার,
এজেড বা বাবা মার শরীরটা ঠিক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ক্যাশ ফ্লো ভালো। 2-3টে জিনিসকে জোর দিতে বলছি। এক হচ্ছে প্রমোশন, 2 হচ্ছে কথা বলা, 3 হচ্ছে নতুন দায়িত্ব নেওয়া। এই 3টেকে ঝামেলা এড়ান, পেন্ডিং প্রবলেমস একটু এড়ান। যেখানে নতুন প্রমোশনের জায়গা, কথা এগোনো যাবে, নতুন দায়িত্ব নেওয়া যাবে এবং অনেকটা এগোনোর জায়গা রয়েছে। অনেকে বলেন ওই একদিন কথা বলে এতটা এগিয়ে যাব বুঝতে পারিনি, তো ওই অতটা এগিয়ে যাবেন। ইভেন বিজনেস কিন্তু ভালোর দিকে চলছে। প্রফেশনালিজম মেনটেন করবেন, বেটার রেজাল্ট রয়েছে। ক্যাশ ফ্লো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ, হলে যাবেন, মনে হলে যেতে পারেন, চলতে পারে, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কনফিডেন্স বিল্ড হচ্ছে এবং চলুন ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে ধরুন আপনি সেলসে চাকরি করেন, তাহলে আমি বলতে পারি কি পুরনো, আপনি জানেন এই 5জন লোককে বললে মাল নেবে, আপনি ওই 5জনকে কালকে বাদ দিন, আপনি চেষ্টা করুন নতুন কিছু লোকজনের সাথে কথা বলার। ওই 5জনের সঙ্গে আরও যদি 2জনকে আমি 10জনের সাথে কথা বলে তুলতে পারি, এই ব্যাপারটা। আর যাদের গড়পড়তা কাজ হয়, রেগুলার কাজ হয়, ধরুন একজন ব্যাংকের কর্মী, তিনি ক্যাশ কাউন্টারে বসেন, তার কি হতে পারে, সে তো ক্যাশেই বসবে। হ্যাঁ, এটা হতে পারে যে আজকে হয়তো 500 লোক টাকা ফেলতে এসছে, কালকে 400 লোক ফেলতে আসবে। তো এই ব্যাপার, সে তো ওই এসি রুমে বসেই, কম্পিউটারে বসেই সে ওই করছে সফটওয়্যারটা খুলে। তো এটা দেখবেন। দাম্পত্য মোটামুটি, প্রেম কিন্তু জ্বালিয়ে দেবে, এটা লক্ষ্য রাখবেন। পারিবারিক দায়িত্ব বা বোঝাগুলো প্রচুর, হাউসওয়াইফ হলেও এই চাপটা রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, লিগালটা ভালো রেজাল্ট দেবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে না, আপনি কোনো জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন, কোনো একটা জায়গা জট আপনি খুলে বেরোতে পারছেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু মানুষকে টার্গেট করে এগোনো উচিত। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ওপর লেভেল, ওপর মহল, ঊর্ধ্বতন জায়গাগুলোর সঙ্গে কন্ট্যাক্টস বা কাজগুলো করা আমার মনে হয় বেস্ট পার্ট। এটাই কালকে রাশিফল বন্ধুরা। এক্সপেক্ট করব, আশা করব কালকের দিন ভালো, রেজাল্ট পাবেন, দেখা যাক কী হয়। তো এটুকুই থাক, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, আবার আগামীকাল থেকে ফোন ধরা চলবে। আজকে তো চেম্বার রয়েছে, তো আগামীকাল থেকে পরপর সন্ধ্যাবেলা ফোন ধরবো, আবার আগামীকাল থেকে ফোন ধরাগুলো চলবে। ক্ষমা করে দিন। এটুকুই থাক বন্ধুরা, মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, অসুবিধা নেই। চেষ্টা করি কথা বলার, একটু সময় লাগে, অনেক ক্ষেত্রে 4-5 দিনও লেগে যায়। তো এটুকু থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই বন্ধুরা, আপনারা প্রত্যেকে মানসিকভাবে শান্তিতে থাকুন, স্থির থাকুন, ঠিক থাকুন। নমস্কার।